এশিয়ার 7টি দেশ ও অঞ্চলের এক মহা সম্মেলন। চীনের হাইনান প্রদেশের দ্বীপ শহর বোয়াওতে এই আয়োজনে যোগ দিয়েছেন এশিয়া মহাদেশের বিভিন্ন সরকার প্রধান এবং বড় বড় বিনিয়োগকারীরা। সম্মেলনের উদ্বোধনী বক্তব্য দিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বক্তব্যের শুরুতেই তুলে ধরেন আঞ্চলিক স্থিতিশীলতা ও রোহিঙ্গা ইস্যু। বলেন, রোহিঙ্গাদের জন্য বাংলাদেশের সমাজ ও অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে, তাই রোহিঙ্গাদের প্রত্যাবাসনে এশিয়ার দেশগুলোকে আরও জোরালো ভূমিকা রাখতে হবে। Asian leaders must come together to ensure their safe and dignified repatriation to their home country, Myanmar. Distinguished audience, in this changing world, the destinies of Asian countries are intertwined. We must chart a clear roadmap for a shared future and a shared prosperity. প্রধান উপদেষ্টার বক্তব্যে উঠে আসে ফিলিস্তিন এবং ইউক্রেন রাশিয়ার যুদ্ধের ইস্যুও। বলেন, ফিলিস্তিনে নৃশংসতার মাত্রা ছাড়িয়েছে, আর ইউক্রেনের যুদ্ধ সরবরাহ ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করছে। The genocide in Gaza continues despite global condemnation. The crisis in Palestine is not just an Arab or a Muslim concern, it is a humanitarian issue. The continued tension in Ukraine is heavily tolling on our global supply chain. প্রধান উপদেষ্টা বলেন, অন্যায় এবং দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে বাংলাদেশের মানুষ। এ সময় জলবায়ু ইস্যু, সামাজিক ব্যবসা এবং এশিয়ার অর্থনীতির গতি প্রকৃতি নিয়েও কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। The climate crisis poses an existential threat to humanity. In Asia-Pacific region, climate disaster-related economic losses are already enormous, which is equivalent to $65 billion. Climate vulnerable countries like Bangladesh are forced to divert resources towards disaster response, limiting investments in productive sectors. We need new additional accessible non-ODA, non-debt creating grant-based climate finance. বোয়াও সম্মেলনের সাইডলাইনে চীন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিভিন্ন বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠকও করেছেন প্রধান উপদেষ্টা। প্রথমেই স্থানীয় সময় সকাল 9টায় বৈঠক করেন চীনের নির্বাহী উপপ্রধানমন্ত্রী ডেং জুই জিয়াংয়ের সাথে। এরপর বৈঠক অনুষ্ঠিত হয় চীনের এক্সিম ব্যাংকের চেয়ারম্যান চেন হুয়াইইউর সাথে। বোয়াও ফোরাম ফর এশিয়ার বার্ষিক এই সম্মেলনের মূল আকর্ষণই ডক্টর মোহাম্মদ ইউনূসের দিকে। সমুদ্র বেষ্টিত এই দ্বীপ শহরটি যে প্রদেশে অবস্থিত, এই হাইনান প্রদেশেরই প্রাদেশিক সরকারের উপদেষ্টা ছিলেন তিনি। এখানকার অলিতে গলিতে তার 3-0 ধারণা সবার কাছে বেশ পরিচিত। সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে রোহিঙ্গা সংকটের দিকে এশিয়া নেতাদের যেমন দৃষ্টি রাখতে বললেন, ঠিক তেমনি বিশ্ব শান্তি রক্ষার ইস্যুতে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বর্বরোচিত হামলার কথাও তুলে ধরলেন তিনি। তবে সবকিছু ছাপিয়ে গোটা পৃথিবীর দৃষ্টি বেইজিংয়ের দ্বিপাক্ষিক বৈঠকের দিকে। বিশেষ করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি নিয়ে কতটা ইতিবাচক আলোচনা হয় প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে, তার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় বাংলাদেশের 18 কোটি মানুষ। হাইনান প্রদেশের বোয়াও শহর থেকে বেলায়েত হোসাইন, এখন চীন। এই ঈদে জুয়েলারি ক্লোদিংয়ে বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট।